আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে একদম ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা স্টার্ট করেছি। যদিও আমি এখন উঠিনি, তানবিনের বাবা যাওয়ার সময় একবার উঠেছিলাম। ওর বাবা অফিসে যাওয়ার পরে আমি আরও ১ ঘন্টার মতো ঘুমাই। ১ থেকে ১.৫ ঘন্টার মতো আরকি ঘুমাই। তারপরে আরকি এখন ফাইনাল ভাবে আরকি ঘুম থেকে উঠেছি। তো আমি ভাবলাম যে তানবিন ঘুমে থাকতে, থাকতে আমি কিছু কাজ করব। বাট আমি ওঠার সাথে, সাথেই সে উঠে গিয়েছে। আজকে আপনাদের সাথে আমাদের মা ছেলের সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা শেয়ার করব যে আমরা কি, কি করি। যদিও সবকিছু রেকর্ড করা পসিবল না। তারপরেও যতটুকু পেরেছি আমি রেকর্ড করেছি। ১ম এ আমি হচ্ছে এখানে চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। তো এটা আমি ৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এটা খেয়ে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব। ওই তো ফ্রেশ হতে, হতে ০.৫ ঘন্টা সময় লেগে যায়। তানবিনকে একটু গরম পানি দিয়ে হাত মুখ মুছে তারপরে রাতে ডায়পার পরিয়েছি। ওইটা চেঞ্জ করে দিয়ে ক্লিন করে দিয়েছি। তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ১ম কাজ হচ্ছে পানি গরম করা। আমি ১ম এই খাবারের পানিটা গরম করে রাখি। তাহলে আমার সারাদিনের জন্য আর কোনো টেনশন থাকে না। আর এই তো এখন হচ্ছে আমি আগে চিয়া সিডটা খেয়ে নিব। প্রতিদিন তো আসলে একরকম যায় না। তারপরেও দেখা যায় এই জিনিসগুলো মোটামুটি প্রতিদিনই করার ট্রাই করি। তো সেই বেসিক জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর গতকালকে রাতে হচ্ছে আমি রান্না করেছিলাম। রান্নাটা এখন ম্যাক্সিমাম রাতেই করা হয়। তারপর আমার আর চুলা ক্লিন করা হয়নি। এত বেশি ঠান্ডা পড়েছিল গতকালকে আমাদের এখানে। তো আমার অনেক বেশি আলসেমি লাগছিল। ঠান্ডার মধ্যে না কাজ করতে ইচ্ছা করে না। তা এখন সকালে আমি ব্রেকফাস্ট রেডি করব। বাট হচ্ছে চুলার অবস্থা এত বেশি খারাপ, তো উপর দিয়ে আমি হালকা একটুখানি মুছে নিয়েছি। তারপরে হচ্ছে এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। আগে থেকেই পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো একটা হচ্ছে আমি তেল ছাড়া রুটির মতো করে ভেজে নিয়েছি। কারণ ওইটা আমি একটু তানবিনকে খাওয়ানোর ট্রাই করব এজন্য। আরেকটা হচ্ছে একটু তেল দিয়ে তারপরে মচমচে করে ভেজে নিয়েছি। আর পাশের চুলায় আমার গতকালকে রাতের ডাল ভুনা ছিল, মসুর ডাল ভুনা করেছিলাম। সেটা হচ্ছে একটু গরম করে নিচ্ছি। আর চা বসাতে গিয়ে দেখি আমার চা পাতা শেষ। একদম শেষের দিকের এই চা পাতাগুলো দিয়ে চা না একদমই ভালো হয় না। আমি জানি না এটা আমার কাছে মনে হয় নাকি আপনাদের কাছে মনে হয়, অবশ্যই জানাবেন কিন্তু। চাটা বানাতে গিয়ে হচ্ছে মনটা একটু খারাপ হয়ে গেল। এই তো ডাল, পরোটা এগুলোই হচ্ছে আজকের নাস্তা। আজকে আর ডিম পোচ করিনি। সকালে তানবিনকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো ও সেটা খায়নি। সেটাই আমি খেয়ে ফেলেছি একটু আগেই। সেটার ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি। আর তানবিনের জন্য দেখা যায় কি আমি ১ম এ না আলাদা করে নাস্তা বানাই না। আমি যেটা খাই আমি আগে ওকে ওইটা খাওয়ানোর ট্রাই করি। ও যদি এটা একটু মুখে নেয় ৫-৬ বারের মতো খায় একটু, একটু করে, তাহলে আমি আর ওর জন্য এক্সট্রা নাস্তা বানাই না। ওকে একদম লাঞ্চটা ওর আগে, আগে দিয়ে দেই। তো আজকে আমি রুটিটা ট্রাই করছিলাম ডাল ভুনাটা দিয়ে। তো ৫-৬ বারের মতো মুখে নিয়েছি। ওই একটুখানি এই ধরেন একটা রুটির কত ভাগ বলব, ৮ ভাগের ১ ভাগের মতো খেয়েছে। তো এতটুকুই এনাফ। তারপরে একটুখানি কলা ট্রাই করেছি, হাফ খেয়েছে। আলহামদুলিল্লাহ এতটুকুই এনাফ। আমি আসলে ওকে খাবার নিয়ে খুব একটা জোর করি না। ও খুবই কম পরিমাণে খায়। আর ওই জোর করার চেয়ে দেখা যায় আমি ওকে খাবারে অভ্যস্ত করানোটাই হচ্ছে বেশি প্রায়োরিটি দেই। দেখা যায় কি নরমালি যারা ফিডারে করে খায়, ধরেন ২৫০ ml এর একটা ফিডার, বাচ্চাদেরকে দেখা যায় কি একবারেই পুরো একটা ফিডার খাইয়ে দেয় আরকি জোর করে। তো তানবিন দেখা যায় কি পুরো সারাদিনে ৪ বার খাবারও ওই ১ ফিডার খাবার হয় না। এনিওয়েজ জোর করব না, নিজের আগ্রহ নিয়ে যতটুকু খায় খাওয়াটা শিখুক, এতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। তো এখন হচ্ছে আমি থালা বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমাকে এখানে যতটুকুই কাজ করতে দেখছেন, এখানে 80% কাজ প্রায় আমি ওকে কোলে নিয়ে করছি। আর এখানে থালা বাসন গুছানোর কাজে কিন্তু সে আমাকে হেল্প করছে। তো মোটামুটি আমি যখন যে কাজ করি তখন সেটাতে ওকে ইনভলভ করার ট্রাই করি। ও এটাতে খুবই মজা পায়। আর ওর পাশে আমি যদি বসে থাকি তাহলেও খেলে। আমি উঠে আসলে ও জীবনেও একা বসে, বসে খেলবে না। তো যতটুকু পারি আমি ওকে কোলে নিয়ে, নিয়ে কাজ করি। আর বাকিটা হচ্ছে গিয়ে আমি ওকে কাজের সাথে ইনভলভ করি। আর এই যে দেখেন মাশাআল্লাহ নিজে, নিজে নিয়ে গুছিয়ে রাখছে। কোনটা কোথায় থাকে সে না এগুলো খুব ভালো করে খেয়াল করে। এই যে এই ছাঁকনিটা এটা কিন্তু ঝুলানো থাকে সেটা খুবই ভালো মতো জানে। এটা নিয়ে কিন্তু সে শেলফে রাখে না। এটা নিয়ে উপরে দেখাই দিচ্ছিল যে এটা উপরে রাখার জন্য। সবাই প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ওর জন্য অনেক, অনেক দোয়া করবেন। ইদানিং ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না। কয়েকদিন পর, পরই অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চাটা আমার ২ দিনও ভালো থাকছে না, এমন একটা অবস্থা। সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন। ওর পায়ের মোজাটাকে কেউ খেয়াল করেছেন? সে এখন নিজের মর্জি মতো চলা শিখে গেছে। তার মোজা সে কোনোভাবেই পরবে না। সে তার বাবার সাথে কালকে বাইরে গিয়েছিল। গিয়ে মোজা কিনে নিয়ে আসছে। তার বাবা তার জন্য মোজা কিনেছে আরকি। সে এখন তার বাবার মোজা পরবে। যদিও ওর বাবা ওইটা ইউজ করেনি। তো ওইটা পরবে। তো এখন ওইটা ছাড়া সে পরবেও না। তো যাই হোক কিছু করার নেই। তাও এটলিস্ট কিছু একটা পরুক, পায়ে থাকুক, এটা হচ্ছে কথা। না হয় হচ্ছে ঠান্ডা লেগে যাবে।
তো ওর বাবার মোজাটাই ওকে পরিয়ে দিয়েছি। যে কাজ করতে দেখছেন আমি কিন্তু 80% কাজ ওকে কোলে নিয়ে করছি। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে কঠিন সময়টা এখন পার করছি। কারণ আমি ওকে ম্যানেজই করতে পারছি না। ও কোল ছাড়া কিচ্ছু বুঝে না। লিটারেলি ও সারাদিন আমার কোলেই থাকে। তো যতটুকু যে কাজ আরকি মানে কোলে নিয়ে করা যায় না ওইটুকু সময় আমি ওকে নিচে রাখি আর ও আমার পা ধরে লিটারেলি ঝুলে কান্না শুরু করে। ওর খিচুড়িটা আজকে আমি জাস্ট সেদ্ধ করে তারপরে বাগার দিচ্ছি। আর বাগারের সময় আমি ওকে কোল থেকে নামাবো। কোল থেকে নামাতেই হচ্ছে বাগারটা একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছিল। বেশ মাঝখানে তো দেখলেন ওকে গোসল করিয়ে তারপরে এখন খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই ছিল আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ।